নমস্কার, আমি দেবপ্রিয়া সাহা। জাস্ট এর চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগে আমি আমার ভিডিওতে বিভিন্ন ধরনের বীজ নিয়ে আলোচনা করেছি, যেমন ফ্লাক্স সিডস, চিয়া সিডস, পাম্পকিন সিডস এক্সেট্রা। এই সমস্ত বীজগুলোর কি কি হেলথ বেনিফিটস থাকতে পারে সেগুলো আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়েছি। ঠিক সেরকমভাবেই আমি আজকে আরেকটা সিডস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস, মানে সূর্যমুখীর বীজ। এতেও কিন্তু প্রচুর পরিমাণে হেলথ বেনিফিটস থাকছে, তাই এটা যদি আপনারা আপনাদের ডায়েটে মাঝে সাঝে ইনক্লুড করতে পারেন তাহলে এই সমস্ত হেলথ বেনিফিটসগুলো আপনারা কিন্তু পেতে পারেন। চলুন তাহলে এক এক করে শুরু করা যাক। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকছে, যেটা কিনা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে। তো এটা কিন্তু কিডনি রোগীদের পক্ষে অনেকটা উপকারী হতে পারে। এছাড়াও এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস থাকছে, যেগুলো কিনা আপনাদের হার্ট হেলথকে হেলদি রাখতে সাহায্য করছে। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস, এই সমস্তগুলো কিন্তু এতে প্রচুর পরিমাণে থাকছে। তো সেই জন্য কিন্তু বিভিন্ন রকমের যে কার্ডিওভাস্কুলার ইভেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু হতে অনেকটা বাধা পায়। এতে কিন্তু কোলেস্টেরলের মাত্রা একদম ন্যূনতম পরিমাণে থাকে বলে একে জিরো কোলেস্টেরল সানফ্লাওয়ার সিডস বলা হয়ে থাকে। সেই জন্য কিন্তু এটা হার্টের জন্য অনেকটা হেলদি, যেহেতু এতে কোলেস্টেরলের মাত্রা একদমই প্রায় না থাকার বরাবরই থেকে থাকে। দ্বিতীয়ত হচ্ছে এটা ডায়াবেটিস কন্ট্রোলে অনেকটা সাহায্য করে থাকে। তৃতীয়ত হচ্ছে গিয়ে এতে যেহেতু সেলেনিয়াম, জিঙ্ক এই সমস্ত মিনারেলসগুলো রয়েছে, সেই জন্য কিন্তু এটা বডির ইমিউন সিস্টেমকে অনেকটা স্ট্রং করছে, অনেকটা হেলদি রাখতে সাহায্য করছে। এছাড়াও কিন্তু এতে ভিটামিন ই এবং ফ্ল্যাভোনয়েডস থাকছে, যেটা কিনা মেনলি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করছে। আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ভেতরে অক্সিডেটিভ স্ট্রেসকে হতে প্রতিরোধ করে। যখনই শরীরে অক্সিডেটিভ স্ট্রেস হয় তখনই কিন্তু কোষগুলো মরতে শুরু করে, আর যখন কোষগুলো আমাদের ডেড সেলে পরিণত হতে থাকে তখন শরীরে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কমে যায়, বিভিন্ন রকমের রোগ কিন্তু আক্রমণ করতে শুরু করে দেয়। তো সেই জন্য অক্সিডেটিভ স্ট্রেসটা যদি এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো প্রিভেন্ট করতে থাকে তবে আমাদের সেলগুলো অনেকটা বেশি ফাংশনেবল, অনেকটা বেশি এনার্জেটিক হয়ে থাকে। তো সেই জন্য এছাড়াও বডির বিভিন্ন জায়গাতে কিন্তু ইনফ্লামেশনও কম হয়ে থাকে, আর তার সাথে সাথে কিন্তু কিডনি ইনফ্লামেশনটাকেও কিন্তু এটা প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। নেক্সট হচ্ছে গিয়ে এই সিডসটাকে মেনলি বলা হয় যদি মর্নিং টাইমে কোনো স্মুদিজ বা এনার্জি ড্রিঙ্কের সাথে মিশিয়ে খাওয়া হয়ে থাকে তাহলে এটা এনার্জি বুস্টিং হিসেবে কাজ করে থাকে, মানে সারা দিনের জন্য কিন্তু একটা এনার্জি লেভেল অনেকটা আপ হয়ে যায়। সেক্ষেত্রে সেল ফাংশনিং অনেকটা বেড়ে যায়, আপনি অনেকটা চনমনে থাকবেন সেক্ষেত্রে। আর সারা দিনের যে আপনার কাজ বা ওয়ার্কলোড যেটা থাকবে সেটা কিন্তু আপনি এক চুটকিতে বা অনায়াসে কিন্তু করে ফেলতে পারবেন। নেক্সট হচ্ছে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট এতে প্রচুর পরিমাণে থাকছে, সেই জন্য কিন্তু একটা অ্যান্টি এজিং প্রপার্টিও এতে থাকছে। স্কিন গ্লো করা বা আপনার স্কিন যে শ্রিঙ্ক করে যাওয়া, কুচকে যাওয়া, এগুলোও কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। এছাড়াও এতে যে ভিটামিন ই এবং সেলেনিয়াম থাকছে, যেটা কিনা আমাদের ইমিউন সিস্টেমকে অনেকটা বেশি হেলদি করছে, সেটা কিন্তু ক্যান্সার প্রতিরোধের জন্য কিন্তু অনেকটা বেশি সাহায্য করে থাকে। তো এগুলো তো গেল আপনাদের কিভাবে মানে হেলথ বেনিফিটসগুলো এই সিডসের কি আছে। এবারে আপনাদেরকে জানতে হবে যে এই সিডসটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। বিভিন্ন রকমের, যেরকম যদি পিৎজা বানান আপনারা বাড়িতে, বার্গার বানান, সেখানে আপনারা ইউজ করতে পারেন ড্রাই রোস্ট করে রেখে দিলেন প্যানকেকের ব্যাটারে, কেক পেস্ট্রির মধ্যে, বা বিভিন্ন রকমের, যেরকম আমি বললাম সকালবেলার এনার্জি ড্রিঙ্ক বা সকালবেলা যদি কোনো স্মুদিজ আপনারা বানান সেটার মধ্যে ব্যবহার করলেন। ওভারনাইট যে ওটসগুলো থাকছে সেইখানে ব্যবহার করতে পারেন, বা ব্রেকফাস্ট সিরিয়ালসের মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন। বিভিন্ন রকমভাবে কিন্তু পাস্তাতে আপনারা ব্যবহার করতে পারেন। বিভিন্ন রকমভাবে কিন্তু আপনারা এই সিডসটাকে আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন। যাদের কিডনির সমস্যা নেই তারা রোজ ব্যবহার করুন 1 চামচ করে, আর যাদের কিডনির সমস্যা আছে তারা মোটামুটি মাঝে সাঝে, যেরকম নাকি সপ্তাহে 1-2 দিন করে ব্যবহার করুন, কারণ সমস্ত রকম সিডসেই কিন্তু পটাশিয়ামটা একটু হায়ার সাইডে থেকে থাকে।
তো কিন্তু তাই বলে কি আপনারা এই সমস্ত গুণাগুণগুলো থেকে বিরত থাকবেন তা নয়। আপনারা উইকলি 1-2 দিন করে ব্যবহার করুন, তাতে কি হলো পটাশিয়ামটাও আপনাদের রক্তে ঠিকঠাক থাকলো আর এই সমস্ত গুণাগুণগুলো আপনারা পেতে থাকলেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি এরকম আরও ভিডিওস দেখতে হয় অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু এটাকে লাইক করতে ভুলবেন না। আর যদি কারোর ডায়েট কনসালটেশনের দরকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই নিচের দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে নিতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।